2023 সালে আমেরিকায় একটি গোপন জায়গায় দুজন ফেডারেল এজেন্ট একটি রুটিন অপারেশনে ছিলেন। খুব সাধারণ একটি দিন ছিল, সন্ধ্যা নামছিল এবং সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। আর তখনই তারা আকাশে অদ্ভুত কিছু দেখতে পেলেন। বলের মতো গোলাকার একটি বস্তু যা কমলা রঙের জ্বলজ্বল করছিল। এজেন্টরা একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারছিলেন না এটা কি ছিল। কিছুক্ষণ পর এটা অদৃশ্য হয়ে গেল, কিন্তু পরের দিন অন্য একটা টিমের সাথেও ঠিক একই ঘটনা ঘটল। তারাও একটি কমলা রঙের গোলক দেখতে পেলেন। সেমভাবে এই গোলকটিও জ্বলছিল, কিন্তু এটা ভিন্ন জায়গায়। এবং তৃতীয় একটা টিমের সাথেও একই ঘটনা ঘটল। দুদিনে 3টি ভিন্ন টিম এবং 6 জন প্রশিক্ষিত ফেডারেল অফিসার একই জিনিস দেখতে পেলেন। অফিসাররা এই কমলা গোলকটি থেকে ছোট ছোট লাল গোলক বের হতেও দেখেছিলেন, ঠিক যেন কমলা রঙের গোলকটি একটি মাদারশিপ ছোট ছোট বিমান উৎক্ষেপণ করছে। একবার নয়, দুবার নয়, বরং 5 বার এরকম ঘটনা ঘটল। অফিসাররা লক্ষ্য করেছিলেন যে লাল গোলকগুলো সামনের দিকে এগোচ্ছিল এবং মাঝে মাঝে খুব দ্রুত ওপরে আর নিচে ওঠানামা করছিল। কোনো সাধারণ মানুষ যদি এ কথা বলতো তবে তাকে হয়তো কনস্পিরেসি থিওরিস্ট বলা যেত। অফিসাররা মার্কিন সরকারকে একটি হলফনামায় সম্পূর্ণ ঘটনার বিবৃতি দিয়েছিলেন, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই গল্পের পরবর্তী অংশ ঘটে প্রায় 2 বছর পর। 2025 সালে একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন অফিসারকে সাথে নিয়ে হেলিকপ্টারে করে ঠিক সেই জায়গায় যান যেখানে 2023 সালে এই গোলকগুলো দেখা গিয়েছিল। তারাও মাটির কিছুটা উপরে একটি গোলককে ভাসতে দেখেন, কিন্তু হেলিকপ্টারটি যখন সামনের দিকে এগিয়ে যায় গোলকটি হঠাৎ 20 মাইল দূরে চলে যায়। এত দ্রুত গতিতে চলে যায় যে হেলিকপ্টারটি সেটিকে অনুসরণ পর্যন্ত করতে পারেনি। এবার তারাও এই গোলকটি থেকে আবার 4-5টি গোলক বের হতে দেখলেন। ঘটনাটি প্রায় 35 মিনিটস ধরে চলতে থাকে। তারপর সবকিছু শান্ত হয়ে যায়। এই অজানা উড়ন্ত বস্তুকে বলা হয় ইউএফও। বন্ধুরা, এই ইউএফওর ফুল ফর্ম হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। মানুষ প্রায় এদেরকে এলিয়েনদের সাথে জড়িয়ে ফেলে। মানুষ বিশ্বাস করে এগুলো কোনো ভিন গ্রহের প্রজাতির মহাকাশযান, কিন্তু ইউএফও শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই ম্যাপটি দেখুন। 1947 নিউ মেক্সিকো, 1948 জার্মানি, 1952 সোভিয়েত সীমান্তের কাছাকাছি, 2023 ইরাক, 2024 সিরিয়া। গত 79 বছরে হাজার হাজার ভিন্ন জায়গায় বিভিন্ন দশকে বিভিন্ন দেশে ইউএফও দেখা গেছে। আপনি যদি এই সমস্ত ডটগুলোকে লক্ষ্য করেন তবে আপনি একটি প্যাটার্ন দেখতে পাবেন। এই প্যাটার্ন যা ইউএফও এর পেছনের সত্যকে প্রকাশ করে। এখন প্রশ্ন করতে পারেন বন্ধুরা যে এই প্যাটার্নটি আসলে কিসের প্যাটার্ন? এই প্যাটার্ন সম্পর্কে জানার আগে চলুন আমরা জেনে আসি আমেরিকার সরকার ইউএফও সম্পর্কে কি বলেছে। 2026 সালের 8 মে ইউএস ডিপার্টমেন্ট অফ ওয়ার তাদের অনেক ইউএফও রিলেটেড ফাইল জনসাধারণের সামনে পেশ করেন। যে ফাইলগুলো আগে ক্লাসিফাইড এবং গোপন ছিল, আর সেগুলোর মধ্যে ইউএফওর অনেক ছবি এবং ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। সব মিলিয়ে 162টি ফাইল প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে তাদের নতুন ওয়েব পেজ স্ক্রিনে দেয়া হলো। এখানে মানুষকে অবাক করার মতো কিছু ছবি ও ফুটেজ রয়েছে যা আমরা আগে কখনো দেখিনি, যেমন চাঁদের আলোর ফ্ল্যাশ এবং অদ্ভুত কিছু বস্তুর ছবি। এছাড়াও এরকম একটি বস্তুর ছবি ছিল যেটি ঘন্টায় 80 মাইল গতিতে 90 ডিগ্রি কোণে টার্ন নিচ্ছে। এরকম 400টি অদ্ভুত ঘটনা রয়েছে, আর মার্কিন সরকার নিজেই জানে না যে সেগুলো কি ছিল। সেগুলো কি সত্যি এলিয়েন ছিল নাকি অন্য কিছু? 2023 সালে গ্রিসে মার্কিন সামরিক বাহিনী সমুদ্রের উপরিভাগে একটি বস্তু দেখেছিল যেটি ঘন্টায় 80 মাইল গতিতে 90 ডিগ্রি কোণে টার্ন নিচ্ছিল। ফিজিক্সের ভাষায় কোনো বিমান বা ড্রোনের পক্ষে এটি করা প্রায় অসম্ভব, কিন্তু ইনফ্রারেড সেন্সর দিয়ে তৈরি 2 মিনিট 57 সেকেন্ডের ভিডিওটিতে স্পষ্টভাবেই সব কিছু ফুটে উঠেছে। একইভাবে 2024 সালে 3টি ঘটনা
ঘটেছিল। ইরাকে একটি মার্কিন এয়ারক্রাফট যখন একটি লক্ষ্যবস্তুতে আক্রমণ করছিল, তখন সার্ভেইলেন্স সিস্টেমের সামনে দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে একটি রহস্যময় বস্তুকে পাস করতে দেখা যায়। এরপর এটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। জাপানে ইন্দো প্যাসিফিকে একটি বস্তু দেখা গিয়েছিল, যার মূল অংশটি ছিল ফুটবল আকৃতির এবং এটি থেকে 3টি অংশ বের হয়েছিল, একটি ওপরে এবং 2টি নিচে। এই সমস্ত ইউএফও দেখার পেছনে কেবল একটি প্যাটার্ন ছিল। প্রথমে একটি বস্তু দৃশ্যমান হবে, এরপর কিছু অবিশ্বাস্য কাজ করবে, দেন অদৃশ্য হয়ে যাবে, যার কোনো ব্যাখ্যা নেই। 2013 সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জায়গায় আকাশে একটি উজ্জ্বল আলো দ্বারা বেষ্টিত ধাতব বস্তু দেখা যায়। এটি 130 থেকে 195 ফুট লম্বা ছিল এবং দেখতে অনেকটা ডিম্বাকার ছিল এবং কয়েক সেকেন্ড পরে বস্তুটি আকাশ থেকে অদৃশ্য হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা এফবিআইকে এ বিষয়ে জানান। এফবিআই প্রত্যক্ষদর্শীদের দেয়া সাক্ষ্য তদন্ত করে এবং এর উপর ভিত্তি করে বস্তুটির একটি স্কেচ তৈরি করে। এফবিআই স্পষ্টভাবে জানিয়েছে এই স্কেচটি একটি আসল সাইট ফটোর উপর ভিত্তি করে তৈরি। ছবিটা স্পষ্টভাবে ইঙ্গিত করে এটি একটি এলিয়েন মহাকাশ যান। এই প্রতিটি ঘটনাই পৃথিবীর বুকে, অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলের ভেতরের ঘটনা। কিন্তু এই গল্প শুধু পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ নয়, মহাকাশেও ইউএফও দেখা গেছে, যার সাক্ষী নভোচারীরা নিজেই। 1965 সালে আমেরিকা তার স্পেস ফ্লাইট জেমিনাই 7 লঞ্চ করে। এই লঞ্চের ঠিক 4 ঘন্টা 24 মিনিট পর নভোচারী ফ্র্যাঙ্ক বোরম্যান হঠাৎ হিউস্টন গ্রাউন্ড স্টেশনের সাথে রেডিওতে যোগাযোগ করেন। তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা সাধারণত মহাকাশে কেউ ব্যবহার করে না, বগি অ্যাট 10 o'clock হাই। সামরিক ভাষায় বগি মানে হলো একটি অজ্ঞাত শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র। যুদ্ধের সময় পৃথিবীতে এই শব্দটি ব্যবহার করা হয়, কিন্তু মহাকাশে এই ওয়ার্ডের কোনো মিনিং দাঁড়ায় না। গ্রাউন্ড স্টেশন বোরম্যানকে জিজ্ঞেস করেছিল এটি মহাকাশযানের বুস্টার কিনা, কিন্তু বোরম্যান বলেছিলেন যে তিনি বুস্টারটিকে আলাদাভাবে দেখেছেন। তিনি আবারও বগি শব্দটি ব্যবহার করেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে এটি মহাকাশের কোনো ভেঙে যাওয়া টুকরো ছিল, কিন্তু তা নয়। পরবর্তীতে বিশ্লেষণে দেখা গেছে যে এই আননোন বস্তুটি ছিল একটি তৃতীয় বস্তু, যা ধ্বংসাবশেষ এবং বুস্টার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। মহাকাশে প্রথমবারের মতো কোনো ইউএফও দেখা গিয়েছিল, কিন্তু এটাই শেষবার ছিল না। ইউএফও ফাইলগুলোর সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলো পাওয়া যায় চাঁদে পাঠানো মিশনগুলোর সাথে সম্পর্কিত ফাইলগুলোতে। 1972 সালে অ্যাপোলো 17 মিশন ছিল চাঁদে পাঠানো শেষ মানববাহী মিশন। এই মিশনের সময় তোলা একটি ছবিতে চাঁদের কিছুটা উপরে একটি ত্রিভুজাকার গঠনে 3টি বিন্দু স্পষ্টভাবে দৃশ্যমান। কেউ জানে না সেগুলো কি। আমেরিকান সরকারের নতুন প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে এগুলো ফিজিক্যাল অবজেক্ট হতে পারে। 54 বছর পর আমেরিকান সরকার বলছে ছবিতে ফিজিক্যাল অবজেক্ট থাকতে পারে, কিন্তু সেই ফিজিক্যাল অবজেক্টটি কি ছিল তার কোনো উত্তর নেই কারো কাছে। 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময় চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় ব্যক্তি বাজ অলড্রিন বলেছিলেন চাঁদের রাত নামার পর যখন তিনি ঘুমানোর চেষ্টা করছিলেন তখন তিনি কেবিনের ভেতরে আলো জ্বলতে দেখেছিলেন। পরবর্তীতে তিনি চাঁদের বুকে একটি বড় চকচকে আলোর উৎস দেখেন। তিনি বিশ্বাস করতেন এটি লেজার লাইট হতে পারে, কিন্তু এমন লেজার লাইট কিভাবে চাঁদে পৌঁছালো, আর তাও 1969 সালে, এটি কল্পনা করাও অসম্ভব বলে মনে হয়। অ্যাপোলো 12 মিশনের সময় ল্যান্ডিং সাইট থেকে অনেক অস্বাভাবিক আলোর ঝলকানি এবং কণা দেখা গিয়েছিল। সেগুলো ব্যাখ্যা করা কঠিন ছিল। মহাকাশ হোক বা পৃথিবী, অনেক জায়গায় ইউএফও দেখা গেছে। স্বভাবতই প্রশ্ন জাগে এগুলো কি সত্যি এলিয়েনদের লক্ষণ? শুরুতে আমি যে ম্যাপ আপনাদের দেখিয়েছিলাম তার কথা কি আপনাদের এখন মনে আছে? এই ডটগুলোর দিকে লক্ষ্য করুন। পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রিস, ইরাক, সিরিয়া, জাপান, এগুলো এমন সব জায়গা যেখানে মার্কিন সামরিক বাহিনী সবচেয়ে বেশি সক্রিয়। এটি কি কেবলই একটি কাকতালীয় ঘটনা নাকি প্যাটার্ন? আমরা এর উত্তর পাবো যখন আমরা সেই জায়গায় যাব যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। সাল 1947, 24শে জুন, কেনেথ আর্নল্ড নামের একজন পাইলট যখন তার প্রাইভেট বিমানে চড়ে ওয়াশিংটন স্টেটের উপর দিয়ে উঠছিলেন তখন তিনি মাউন্ট রেনিয়ার ওপর 9টি উজ্জ্বল বস্তু দেখতে পান। এই উজ্জ্বল বস্তুগুলো একটি ভি গঠনে প্রায় 1200 মাইল প্রতি ঘন্টা গতিতে উঠছিল। এই গতি সেই যুগে যে কোনো বিমানের গতির চেয়ে প্রায় দ্বিগুণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর্নল্ড বলেছিলেন
বলেছিলেন একটি সসারকে পানির ওপর দিয়ে ছুঁড়ে মারলে যেভাবে লাফিয়ে লাফিয়ে চলবে এই বস্তুটি ঠিক সেভাবেই চলছিল। বন্ধুরা, আর্নল্ড এখানে বস্তুগুলোর গতিবিধির বর্ণনা দিচ্ছিলেন, আকৃতির নয়। কিন্তু এখানে সংবাদ মাধ্যমগুলো পুরোপুরি ভুল বোঝে এবং ফ্লাইং সসার্স দিয়ে হেডলাইন তৈরি করে। এই একটি শব্দ পুরো পৃথিবীর শব্দ ভাণ্ডার বদলে দিয়েছিল। নিউ মেক্সিকোর একটি ছোট শহর রসওয়েলে একজন কৃষক, নাম তার ডব্লিউ ম্যাক ব্রাজিল, তার ক্ষেতে একটি অদ্ভুত ভাঙা টুকরো খুঁজে পান। এতে টিন ফয়েল, রাবারের স্ট্রিপ এবং এমন কিছু উপাদান ছিল যা তিনি আগে কখনো দেখেননি। ব্রাজিল প্রথম কয়েকদিন কিছুই করেননি, কিন্তু যখন আর্নল্ডের ফ্লাইং সসারের খবর সব জায়গায় ছড়াতে শুরু করলো, তিনি ভাবলেন এগুলো হয়তো একে অপরের সাথে সম্পর্কিত। 1947 সালের জুলাই মাসে তিনি সেই ধ্বংসাবশেষ নিয়ে রসওয়েলের শেরিফের কাছে যান। শেরিফ রসওয়েলের আর্মি এয়ারফিল্ডের সাথে যোগাযোগ করেন, আর জুলাই 1947-এ একটি অসাধারণ ঘটনা ঘটে। আর্মি এয়ারফিল্ড তাদের প্রেস রিলিজে প্রকাশ করে যে তারা একটি ফ্লাইং ডেস্ক খুঁজে পেয়েছে। এই হেডলাইন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মার্কিন সেনাবাহিনী জানায় যে তারা একটি ফ্লাইং সসার পেয়েছে, কিন্তু পরের দিনই সামরিক বাহিনী সম্পূর্ণ ইউটার্ন নেয় এবং বলে এটি আসলে একটি ওয়েদার বেলুন ছিল। এই খবরটি কেউ খেয়ালই করেনি। আর্নল্ড এবং রসওয়েলের ঘটনার পর বিশ্বজুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আমেরিকা, বেলজিয়াম, রাশিয়া এবং জাপানে সব জায়গায় ইউএফও দেখার ঘটনা সামনে আসতে শুরু করে। 1947 সালের শেষ 6 মাসে 300টিরও বেশি ইউএফও দেখার ঘটনা ঘটে। অনেকে এলিয়েনদের মৃতদেহ উদ্ধারের দাবিও করেন। 1952 সালে ওয়াশিংটন ডিসির আকাশে সপ্তাহের পর সপ্তাহ ধরে ব্যাখ্যাতীত বস্তু দেখা দিয়েছিল। রাডারেও সেগুলো ধরা পড়েছিল। সংবাদপত্রগুলোতে হেডলাইন ছাপা হয়েছিল, সসার সোয়ার্ম ওভার ক্যাপিটাল। এই দাবিগুলো তদন্ত করতে মার্কিন সরকার 1952 সালে প্রজেক্ট ব্লু বুক শুরু করে, যা 1969 সাল পর্যন্ত চলছিল। 17 বছরে তারা 12,000-এরও বেশি ইউএফওর ঘটনা তদন্ত করেছে। তদন্তের মাধ্যমে একটি ব্যাখ্যা দাঁড় করানো হয়। বেশিরভাগ ঘটনারই একটি কমন ব্যাখ্যা ছিল যে ইউএফওগুলো ছিল ওয়েদার বেলুন অথবা এয়ারপ্লেনস। ওই সময়ে বেশিরভাগ মানুষই গ্রহ, তারা এবং কৃত্রিম উপগ্রহ দেখে সেগুলোকে ইউএফও বলে ডাকত। কিন্তু এখানে 701টি ঘটনা এমন ছিল যার কোনো ব্যাখ্যা ছিল না। এখন আপনারা বলুন, আপনারা কি বিশ্বাস করবেন যে এই ইউএফও এলিয়েন ছিল? কি মনে হয় আপনাদের কাছে? একটু অপেক্ষা করুন, আরও ইনফরমেশন জানার আছে, যা থেকে আপনারা নিজেরাই আন্দাজ করতে পারবেন যে এই ইউএফওগুলোর আসল সত্য কি। 1994 সালে মার্কিন বিমান বাহিনী প্রজেক্ট মোগুল নামের একটি ক্লাসিফাইড প্রোগ্রামের কথা প্রকাশ করে। এতে জানা যায় কোল্ড ওয়ারের সময় আমেরিকা সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণ করতে স্পাই বেলুন ব্যবহার করত। এই বেলুনগুলোর একটি রসওয়েলে বিধ্বস্ত হয়েছিল। রসওয়েলের প্রাপ্ত সেই ধ্বংসাবশেষ এবং অজানা উপাদানগুলো সবই ওই বেলুনের অংশ ছিল। আর যারা এলিয়েনের মৃতদেহ উদ্ধারের দাবি করেছিলেন, 1997 সালে বিমান বাহিনী একটি আলাদা রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় সেগুলো আসলে ছিল টেস্ট ডামি। ঠিক পোশাকের দোকানের বাইরে আপনারা যে ধরনের পুতুল দেখতে পান, এরকমও একটি ঘটনা ঘটেছে যেখানে বিমান দুর্ঘটনার শিকার একজন ব্যক্তিকে ভুল করে এলিয়েন মনে করা হয়েছিল। কিন্তু আসল সত্যটি পুরো উল্টো। আমেরিকা চায়নি বিশ্ব জানুক কোল্ড ওয়ারের সময় তারা সোভিয়েত ইউনিয়নের ওপর কিভাবে স্পাই করছিল। এই তথ্য যদি ফাঁস হয়ে যেত তবে একটি আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারত। সেজন্য মার্কিন সরকার মানুষকে সত্যটা জানানোর পরিবর্তে তাদের এই ভুল বিশ্বাসের মধ্যেই থাকতে দেয়। তারা মানুষকে বিশ্বাস করায় রীতিমতো যে সেখানে আসলেই এলিয়েন ছিল, আর এটি করার মাধ্যমে তারা একটি বাড়তি সুবিধা পেয়েছিল, তাদের উন্নত সামরিক বিমানের পরীক্ষা চালাতে পারত। আর মানুষ সেগুলোকে ইউএফও বলেই মনে করে নিত। 1950 এবং 60-এর দশকে সবচেয়ে বেশি ইউএফও দেখা গিয়েছিল আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং জার্মানির মতো জায়গায়, কোল্ড ওয়ার হটস্পট বা মূল কেন্দ্রগুলোতে, যেখানে সামরিক বাহিনী সবচেয়ে বেশি সক্রিয় ছিল। আর এখন সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে তাকান। গত 3-4 বছরে ইউএফও সবচেয়ে বেশি কোথায় দেখা যাচ্ছে? ইরাক, সিরিয়া, বিশেষ করে হরমুজ প্রণালীর কাছাকাছি, যেখানে আমেরিকা তার সামরিক উপস্থিতি সবচেয়ে বেশি
বাড়িয়েছে এবং তারা ওই জায়গাগুলোতে সবচেয়ে উন্নত মনিটরিং বা নজরদারি ব্যবস্থা মোতায়েন করেছে। অর্থাৎ যেখানেই মার্কিন সামরিক বাহিনী থাকে সেখানেই সব সময় ইউএফও দেখা যায়। প্রায় অনেকে বলে সিনেমায় এলিয়েনরা কেন সব সময় নিউ ইয়র্কেই আক্রমণ করে। আচ্ছা, এই প্রশ্নগুলো কি আপনাদের মনেও জাগে? এই প্রশ্নের দুটি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হলো এই ইউএফওগুলো আমেরিকার নিজস্ব স্পাই বিমান এবং স্পাই বেলুন। এগুলো আমেরিকার নিজস্ব উন্নত সামরিক সরঞ্জাম যা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। আর সেজন্যই আমেরিকা ইউএফওর গল্পগুলোকে হারিয়ে যেতে দেয় না। তারা এগুলোকে সত্য বলেও স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। সিআইএ নিজেই ইউএফওর তথ্য ছড়িয়ে দেয় যাতে উন্নত সামরিক বাহিনীর পরীক্ষা চালানো যায়, আর আমেরিকা এটি স্বীকারও করে নিয়েছে। 2024 সালের মার্কিন সদস্যদের একটি রিপোর্টে পেন্টাগন বলেছিল 1950 এবং 1960-এর দশকে যে ইউএফওগুলো দেখা গিয়েছিল সেগুলো আসলে আমেরিকার উন্নত স্পাই এয়ারপ্লেন বা স্পেস প্রযুক্তির পরীক্ষা ছিল। এর মধ্যে রসওয়েলের বিধ্বস্ত হওয়া বেলুনটিও অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো ইউএফওগুলো আসলে অন্য দেশের শত্রু ড্রোন এবং নজরদারির সরঞ্জাম হতে পারে। সামরিকভাবে সক্রিয় এলাকাগুলোর কাছাকাছি এগুলো ধরা পড়েছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সবচেয়ে পরিশীলিত বা উন্নত মনিটরিং সিস্টেম মোতায়েন করে রেখেছে। ইরাক, সিরিয়া, গ্রিস এবং মধ্যপ্রাচ্যের মতো এলাকায় ইরানি ড্রোন, হুথি ড্রোন এবং চীনা নজরদারির সরঞ্জাম পাওয়া গেছে। ডিফেন্স নিউজ এবং অ্যানালাইসিস ওয়েবসাইট দ্য ওয়ার জোনের মতে 2024 সালে জাপানের ইন্দো প্যাসিফিকে দেখা ফুটবল আকৃতির বস্তুটি এক ধরনের গুপ্তচর বেলুন হতে পারে। আর এটি অনুমান করে বলা কোনো কথা নয়। আসলেই চায়না আমেরিকার উপর গোয়েন্দাগিরি করার জন্য হাই অ্যালটিটিউড প্রোগ্রাম ডেভেলপ করেছে। আমেরিকার উপর গোয়েন্দাগিরি করার জন্যই করেছে এবং 2023 সালে একটি চায়না স্পাই বেলুন আমেরিকার উপর দিয়ে ওড়ার সময় গুলি করে নামানো হয়েছিল। এছাড়াও কিছু ইউএফও আসলে প্রাকৃতিক ঘটনা, কোনো গ্রহ বা তারা অথবা প্রতিফলন কিংবা কৃত্রিম উপগ্রহ হতে পারে যা সম্পর্কে মানুষ জানে না। কিন্তু এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ওটা তো পৃথিবীর ভেতরের ইউএফও ঘটনার ব্যাখ্যা হলো, কিন্তু মহাকাশে দেখতে পাওয়া সেই ইউএফও গুলোর কি হবে? চাঁদে মিশনের সময় নভোচারীরা কেবিনে যে আলোর ঝলকানি দেখেছিলেন, নীল আর্মস্ট্রং তার একটি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে সেগুলো জানালার কভার দিয়ে আসা সানলাইট হতে পারে অথবা সেগুলো কোনো ধরনের পারমাণবিক কণাও হতে পারে। অলড্রিন নিজেই বলেছিলেন যে লেজারের মতো দেখতে আলোটি পৃথিবীর কোনো মসৃণ রথ থেকে সূর্যের আলোর প্রতিফলন হতে পারে। এখানে বলা হচ্ছে এটি হতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে এমন অনেক ঘটনা আছে যার কোনো প্রকৃত ব্যাখ্যা নেই। যেমন অ্যাপোলো মিশনের সময় দেখা সেই 3টি ডট, চাঁদের বুকে দেখা আলোর ঝলকানি, গ্রিসের ওপর দেখা সেই অজ্ঞাত বস্তু যা ঘন্টায় 80 মাইল গতিতে 90 ডিগ্রি কোণে টার্ন নিচ্ছিল, অথবা জেমিনাই 7-এর ক্রুদের দেখা সেই অজ্ঞাত বস্তু। বন্ধুরা, ভিডিওর শুরুতে যে কমলা গোলকের ঘটনার কথা উল্লেখ করেছি, ইউএফও ফাইলে তার সঠিক তারিখ, স্থান নির্দিষ্ট করা নেই এবং মার্কিন সরকার কোনো বিশ্লেষণ প্রদান করেনি, আর তাই কোনো সিদ্ধান্তেও পৌঁছানো যায়নি। এই ফাইলগুলো জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে মানুষ নিজেই ঠিক করবে এগুলোর অর্থ কী। আপনাদের মধ্যে কেউ কেউ এই ভেবে খুব থ্রিল ফিল করছেন যে হয়তো সেগুলো আসলেই এলিয়েন, হয়তো এলিয়েনদের অস্তিত্বের কোনো না কোনো প্রমাণ আমরা পাবো। বন্ধুরা, যদি কোনো অসাধারণ জিনিসের অস্তিত্ব থাকে তবে তার অস্তিত্বের জন্য আমাদের কাছে অসাধারণ প্রমাণও থাকা উচিত। এখন বলুন তো, আপনাদের কি মনে হয় এই ছোট লো কোয়ালিটির ভিডিও এবং ইনফ্রারেড ভিডিওগুলো কি আসলেই এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করতে পারে? আর ওর মতে বেশিরভাগ ইউএফও আসলে সাধারণ বস্তু, ড্রোন, ওয়েদার বেলুন, স্পাই বিমান, কৃত্রিম উপগ্রহ, রকেট বা গ্রহ। নাসাও বলে ইউএফও গুলো অন্য কোনো জগতের বস্তু হওয়ার কোনো প্রমাণ নেই। বন্ধুরা, সত্যটা হলো ট্রাম্প প্রশাসন নিজেদের ব্যর্থতা লুকাতে এসব ছড়াচ্ছে। মূলত এপস্টিন ফাইল লুকাতেই এই কারসাজি। যেন ইউএফও ফাইল এবং এর সাথে সম্পর্কিত ষড়যন্ত্রের খবরগুলো সংবাদে ছড়িয়ে দিয়ে জনসাধারণকে সহজেই বিভ্রান্ত করা যায়। কারণ যেখানে স্বচ্ছতার অভাব থাকে সেখানেই রহস্য দানা বাঁধে। আজকের এই এপিসোড কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরও ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।